আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক। এটা হচ্ছে পিপিসি বা উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা নর্মালি জানি যে পিপিসির পূর্ণরূপ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, আর যখন এটা সি এর জায়গায় এফ হয় তখন ওইটা হয়ে যায় ফ্রন্টিয়ার, উৎপাদন সম্ভাবনা রেখা। এখন আমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞা মনে রাখার জন্য কাকে বলে যখন বলবে, এই জিনিসটা মনে রাখার জন্য দুইটা লাইন মনে রাখতে হবে। একটা হচ্ছে চলতি প্রযুক্তি বা সর্বোচ্চ প্রযুক্তি, চলতি বা সর্বোচ্চ প্রযুক্তি, আর একটা হচ্ছে চলতি প্রযুক্তি সর্বোচ্চ বা সম্পদ, সর্বোচ্চ সম্পদ। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে, আমরা বলব উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে চলতি প্রযুক্তি এবং সর্বোচ্চ সম্পদ ব্যবহার করে দুটি দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ করে। আবার বলতেছি, উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে চলতি প্রযুক্তি সর্বোচ্চ সম্পদ ব্যবহার করে দুটি দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ করে। এরপর এখান থেকে আমাদেরকে রেখা আঁকতে বলে। রেখা আঁকার ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হয়, দেখি আমরা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে গেলে আমাদেরকে দেখতে হবে আগে ভূমি অক্ষে কি নিব, লম্ব অক্ষে কি নিব। প্রথমত আমরা খেয়াল করবো যে ভূমি অক্ষে কি হবে, লম্ব অক্ষে কি হবে। এটা নির্ভর করবে প্রথম লাইনের সংখ্যার উপর। এক্স এর সংখ্যা যদি প্রথম লাইনে বড় হয় এক্স উপরে, ওয়াই এর সংখ্যা যদি বড় হয় ওয়াই উপরে নিব আমাদের সুবিধার্থে। এখানে এক্স এর সংখ্যা ছোট, ওয়াই এর সংখ্যা বড়, ওয়াই এর সংখ্যা যেহেতু বড় ওয়াই উপরে, আর এক্স এর সংখ্যা বড় হলে এক্স উপরে। দ্বিতীয় কাজ হচ্ছে এখানে আমাদেরকে ব্যবধান কত করে নিতে হবে, এইটা আমরা কি করব, সর্বোচ্চ বিন্দু গড় সংখ্যা দ্বারা ভাগ করব। 1 2 3 4 5টা সর্বোচ্চ বিন্দু 10, গড় হচ্ছে 5টা, ভাগ করলে ব্যবধান পাই আমরা 2 করে। তাহলে আমরা নিয়ে ফেলবো 2 করে, অর্থাৎ সর্বোচ্চ বিন্দুকে গড় সংখ্যা দ্বারা ভাগ করে আমরা কি করব, ব্যবধান নিব 2 4 6 8 এবং 10। এদিকেও সেম 2 4 6 8 এবং 10 নিয়ে ফেললাম। এবার কাজ হচ্ছে এক্স এবং ওয়াই দ্রব্যের মধ্যে সংমিশ্রণ তৈরি করা। এক্স এর যখন 0 ওয়াই এর তখন 10। এক্স হচ্ছে ভূমি অক্ষ, এক্স এর যখন 0 ওয়াই এর তখন হচ্ছে 10। এটা হচ্ছে এ বিন্দু। এরপর এক্স এর হচ্ছে 4, ওয়াই এর হচ্ছে 9। আমরা খেয়াল করি এক্স এর 4 হচ্ছে এটা, আর ওয়াই এর 9 হচ্ছে এই যে 10 এবং 8 এর মাঝামাঝি। তাহলে ওয়াই এর 9 এর সাথে আমরা যোগ করব, এটা হচ্ছে বি বিন্দু। এবার এরপরে এক্স এরও 7, ওয়াই এরও 7, দুটোটা যোগ করব। এক্স এর 7 হচ্ছে 6 এর উপরে আর 6 এর পরে, এক্স এরও 7, ওয়াই এরও 7 যোগ করলাম, এটা হচ্ছে সি বিন্দু। এরপর পরের লাইনে এক্স এর যখন 9 তখন ওয়াই এর হচ্ছে 4। এক্স এর 9, 8 এর পরে এক্স এর 9, ওয়াই এর নিব আমরা 4, এটা হচ্ছে ডি বিন্দু। এরপর এক্স এর যখন 10, ওয়াই এর তখন 0, এক্স এর 10, ওয়াই এর হচ্ছে 0, এটা হচ্ছে ই বিন্দু। এই বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় তাকেই বলা হয় মূলত পিপিসি রেখা বা উৎপাদন সম্ভাবনা রেখা। চিত্র উৎপাদন সম্ভাবনা রেখা। আশা করি এটার বর্ণনা আমরা সবাই পারবো চিত্র আঁকতে পারলে। বর্ণনা কিভাবে করব দেখো, ভূমি অক্ষে হচ্ছে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য। এরপর আমরা সরাসরি কোথায় চলে আসবো, এই সূচিতে চলে আসবো। সূচিতে এসে দেখো এক্স দ্রব্যের যখন 0 একক, ওয়াই দ্রব্যের তখন 10 একক, যা হচ্ছে এ সংমিশ্রণ বিন্দু দ্বারা দেখানো হয়। প্রথম লাইন লিখে ফেললাম,
এক্স দ্রব্যের যখন 0 একক, ওয়াই দ্রব্যের তখন 10 একক, যা এক সংমিশ্রণ বিন্দু দ্বারা দেখানো হয়। এরপর বাকি বিন্দুগুলো আমরা একসাথে বলে ফেলবো। এক্স দ্রব্যের যখন যথাক্রমে 4, 7, 9, 10 একক, ওয়াই দ্রব্যের তখন 9, 7, 4, 0 একক, যা বি, সি, ডি, ই বিন্দু দ্বারা দেখানো হয়। এখন এ, বি, সি, ডি, ই বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় পিপিসি রেখা। আশা করি সবাই বুঝতে পারছি। আল্লাহ হাফেজ।